লাদাখের গালওয়ান সংঘর্ষের পর থেকে ভারত ও চীনের সম্পর্কে যে বরফ জমেছিল তা কি এবার পুরোপুরি গলতে চলেছে? বেজিংয়ে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের হাই প্রোফাইল সফর কিন্তু সেই ইঙ্গিতই দিচ্ছে। দুদিনের সফরে চীনে গিয়ে মঙ্গলবার তিনি বৈঠক করলেন চীনের উপরাষ্ট্রপতি হান জিয়ং এর সাথে। আর শুধু বৈঠকই নয়, ভারতের পক্ষ থেকে সীমান্ত শান্ত রাখা এবং অর্থনীতি ও রাজনীতির ক্ষেত্রে সম্পর্ককে কিভাবে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া যায় তার ব্লুপ্রিন্ট তৈরি করা হচ্ছে। এই সফরের সবচেয়ে বড় আকর্ষণ হলো ভারত চীন সীমান্ত সংক্রান্ত 25তম দফার স্পেশাল রিপ্রেজেন্টেটিভ লেভেল বৈঠক, যেখানে চীনের শক্তিশালী পররাষ্ট্রমন্ত্রী ওয়াং এর মুখোমুখি বসেছেন অজিত ডোভাল। 2003 সালে শুরু হওয়া এই কূটনৈতিক ব্যবস্থার মূল লক্ষ্যই হলো সীমান্ত বিরোধের একটা স্থায়ী সমাধান খুঁজে বের করা। এর আগে 2025 সালের 24তম বৈঠকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ সমঝোতা হয়েছিল। চীন সরকারের মুখপাত্র মেনে নিয়েছেন দুই দেশের সীমান্ত সমস্যা সমাধানের জন্য এবং দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ ঠিক করতে এই বৈঠকই সবচেয়ে বড় মাধ্যম। আপনাদের মনে করিয়ে দিই, 2020 সালের গালওয়ান ঘটনার পর দুই দেশের সম্পর্ক ইতিহাসের অন্যতম কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছে। তবে পরিস্থিতি পাল্টাতে শুরু করে 2024-এর কাজান সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠকের পর। পরবর্তীতে 2025-এ তিয়ানজিনে তাদের আবারও দেখা হয়। সেখানে মোদীজি স্পষ্ট জানিয়ে দেন, ভারত ও চীন একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়, বরং উন্নয়নের সহযোগী। মতপার্থক্য যাতে কোনোভাবেই বিরোধে না বদলায় সেদিকে নজর দেওয়ার বার্তা ছিল ভারতের। অজিত ডোভাল এবং ওয়াং এর মধ্যে কিছুদিন আগেই নতুন দিল্লিতে ব্রিক্স সম্মেলনের ফাঁকে আলোচনা হয়েছিল। সেই সময় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রক এই আলোচনাকে গঠনমূলক এবং ভবিষ্যৎমুখী বলে বর্ণনা করেছিলেন। বেজিংয়ে ডোভালের এই বৈঠক আসলে সেই ইতিবাচক ধারাকেই আরো এক ধাপ এগিয়ে নিয়ে গেল। সীমান্ত অঞ্চলে পূর্ণ শান্তি বজায় রেখে কিভাবে ব্যবসা বাণিজ্য এবং কূটনৈতিক আস্থাকে ফেরানো যায় সেটাই এখন মূল লক্ষ্য। ভারত ও চীন এশিয়ার দুই বৃহৎ শক্তির মধ্যে এই স্থিতিশীল সম্পর্ক শুধু এই দুই দেশের জন্যই নয়, বরং পুরো বিশ্বের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অজিত ডোভালের এই 25তম দফার বৈঠক কি পারবে লাদাখ সীমান্ত প্রশ্নের স্থায়ী সমাধান এনে দিতে, নাকি চীনের উপর ভারতের নজরদারি আরো করা থাকবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান। আর আমাদের এই নিবেদন ভালো লাগলে মাধ্যম নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।